এই দুইজন আমার খুব আপনজন মানুষ। তা আমি সেলিম ভাইয়ের একটা মেয়ে দত্তক নিলাম, বন্ধক নিলাম, বা ওকে পালন করার জন্য নিলাম, বা সেলিম ভাইয়ের একটা ছেলে আমি মানুষ করতে নিলাম আমার স্ত্রীর ছেলে পিলে নেই বলে। ইসলাম কত কঠিন দেখুন। তার ছেলেটা যখন নিয়েছি তখন 3 বছর বয়স, আমার স্ত্রীকে মা বলে ডাকে। কি বলে? মা। ওনার ছেলে, আমার বাচ্চা কাচ্চা হয়নি আমার স্ত্রীর, ওই জন্য আমি ওনার কাছ থেকে ছেলেটা ধার নিয়ে মানুষ করছি। ছেলেটা একেবারে ছোটতে নিয়েছি, ও আমার স্ত্রীকে মা বলে ডাকে। কি বলে? মা। আমার স্ত্রী ওকে বেটা ছাড়া কথা বলে না, বেটা বেটা করে কথা বলে। আচ্ছা বলুন তো, আমার স্ত্রী আর ওই যে আমার বেটা পালিত পুত্র, এর দুইজনের মাঝখানে পর্দা আছে না নেই? কথা বলুন। আচ্ছা, ইয়েস, এটা ইসলাম। পর্দা তখন থাকতো না যদি ওই ছেলেটা আমার স্ত্রীর বুকের যদি দুধ পান করে নিত, তাহলে আর পর্দার বিধান থাকতো না। আপনি কোনো মেয়েকে নিয়েছেন, মানুষ করছেন, আপনাকে মেয়েটা আব্বা বলে ডাকে, কিন্তু আপনার স্ত্রীর দুধ পান করেনিও, মেয়েটা আপনাকে আব্বা বলে ডাকে, তারপরেও আপনাকে বলছি ওই মেয়েটার দিকে আপনি ফিরে তাকাতে পারবেন না, এটা হারাম। এর নাম ইসলাম। ও আপনাকে আব্বা আব্বা বলছে, আব্বা বলে কথা বলছে, তারপরেও হারাম। কি বলছি বুঝতে পারছেন? খুব কঠিন বিষয় এটা, খুব কঠিন। পর্দা মারাত্মক কঠিন। স্ত্রীকে পর্দায় রাখে না, ও ফাসিক, কারণ এটা একটা বড় পাপ। আর একটা শব্দ এসেছে, শব্দটা কি? শব্দটা হচ্ছে মুশরিক বা মুশরিকুন। আছে না নেই? আছে। আচ্ছা বলুন, এবার আপনার কাছে আমি জানতে চাইছি, আচ্ছা বলুন, হিন্দু হিন্দু বলে একটা ধর্ম আমাদের পশ্চিম বাংলার মাটিতে বা ভারতবর্ষে আছে, আছে না নেই? আছে। আচ্ছা বলুন তো, হিন্দু ভাইদেরকে মুশরিক এটা বলা যাবে কি যাবে না? যাবে না। আসলে মুশরিক বলতে শিরিক করে তা নয়, বুঝতে ভুল হচ্ছে আপনার। শিরিক করলে যে মুশরিক তা নয়। আপনি ব্যাখ্যা বিশ্লেষণটা ভালো করে দেখবেন। আমি মমতাজুল ইসলাম দেখে পড়ে এসে তবে আপনাকে বলছি, তারপরেও আমার মিস হতে পারে, আমি মানুষ। হিন্দুদের ব্যাপারে, বর্তমান ব্যাপারে যে ধর্মটা চলছে হিন্দু, এদের ব্যাপারে যে শব্দ ব্যবহার এসেছে কোরআনে, সেটা হচ্ছে সাবেঈ। সাবেঈ বলতে কারা? যারা স্রষ্টাকে বিশ্বাস করে, কিন্তু পৃথিবীতে এক একজনকে এক এক রকমের ক্ষমতাবান বলে মনে করে, এরা হচ্ছে সাবেঈ। আকাশ থেকে খুব বৃষ্টি হচ্ছে, রাস্তায় একটা হিন্দু লোক দাঁড়িয়ে আছে, আপনি তাকে বলুন যে কাকা বৃষ্টি দিচ্ছে কে? বলবে উপরে একজন ভগবান আছে। বলবে কি বলবে না? বলবে, বলবে, বলবে ও উপরে একজন ভগবান আছে, বলবে না? বলবে। তারপরেও ও পৃথিবীর তৈরি করা কিছু জিনিসকে আলাদা আলাদা ক্ষমতাবান মনে করে, করে না? দেখবেন হিন্দু ভাইরা ওই আপনার লোহা লাকড়ির পূজা করে, ওটা কি বলে? বিশ্বকর্মা পূজা করে, করে না? তার মানে ওনাদের একটা ধারণা যে এই লোহা লাকড়ির ডিপার্টমেন্টটা বিশ্বকর্মার আন্ডারে আছে। কি বলছি বুঝতে পারছেন না? এটা ওনাদের একটা ধারণা। ওনার ধর্ম অবশ্যই ভালো, আপনারটা আপনি করুন। আপনাকে আমি বোঝাতে চাইছি, এটা আমি আপনাদেরকে বোঝাতে চাইছি যে ওনারা এক একটা আলাদা আলাদা জিনিসকে আলাদা আলাদা ক্ষমতাবান মনে করে। কি বলছি বুঝতে পারছেন? চলুন, এরা মুশরিক নয়, এরা সাবেঈ। মুশরিক কারা? মুশরিক হচ্ছে তারা যারা আল্লাহ এক আছে এটা বিশ্বাস করে, 2 আল্লাহ সমস্ত ক্ষমতার মালিক এটাও বিশ্বাস করে, কিন্তু তাদের এটা ধারণা যে আল্লাহর কাছে ডাইরেক্ট পৌঁছানো যায় না, কোনো একটা মাধ্যম ধরে পৌঁছাতে হয়। এ হচ্ছে পাক্কা মুশরিক। বুঝতে পারছেন? আবার আপনাকে বোঝাচ্ছি, আবু জাহেল জানতো, আবু জেহেলকে বলা হতো বলুন রাত এবং দিনের বিবর্তনের মালিক কে? আবু জেহেল বলতো আল্লাহ। আবু জেহেল কি বলতো? আল্লাহ। আব্রাহা বাদশা কাবা শরীফ ধ্বংস করতে আসছে, জিজ্ঞাসা করা হচ্ছে নবীর চাচাকে, এই কাবা শরীফ ধ্বংস করতে আসছে তোমার ভাতিজা যে কাবাকে আঁকড়ে ধরে আছে, বলো কাবার মালিক কে বাঁচাবে এখন? তখন নবীর দাদু পর্যন্ত বলছে যে কাবার মালিক বাঁচাবে।
কাবার মালিক বাঁচাবে। তার মানে তিনিও জানতেন কাবার একজন মালিক আছে। সুস্থতা অসুস্থতা বলো দেখি এটা কার পক্ষ থেকে হয়? আবু জেহেল পর্যন্ত বলেছিল এটা আল্লাহর পক্ষ থেকে হয়, কিন্তু আবু জেহেলের ধারণা ছিল এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর কাছে ডাইরেক্ট পৌঁছানো যায় না, এই 360টা দেবদেবীর মাধ্যমে আল্লাহর কাছে পৌঁছাতে হবে। তুমি একা লাফালাফি করে পৌঁছাতে পারবে না। আবু জেহেল হয়ে গেল মুশরিক। বর্তমান বাজারেও মুশরিক যে শব্দটা হিন্দুর ভিতরে দেখতে পাওয়া যায় না, খ্রিস্টানের ভিতরে দেখতে পাওয়া যায় না, বৌদ্ধদের ভিতরে দেখতে পাওয়া যায় না। এই বর্তমান মুশরিক যে শব্দটা কোরআন মাজিদে এসেছে, শুধুমাত্র মুসলমানদের ভিতরে এই মুশরিকদেরকে খুঁজে পাওয়া যায়। আজও বর্তমানে সারা ভারতবর্ষে, পাকিস্তান, বাংলাদেশের 30 থেকে 35, 40, 50% মানুষের এটা দাবি যে আল্লাহর কাছে ডাইরেক্ট পৌঁছানো যায় না, পিঠ ধরে তবে পৌঁছাতে হয়। দাবি নাই? এই আছে না নাই? মক্কার মুশরিকেরা মাটির ঠাকুর তৈরি করে, পাথরের দেবদেবী তৈরি করে তার মাধ্যমে আল্লাহকে পাওয়ার আশা করত। বর্তমান নামধারী, দাড়িওয়ালা, টুপিওয়ালা মৌলভী সাহেব, হুজুরের দাবি হচ্ছে এই যে মরা মানুষ কবরের ভিতরে দিয়ে এর মাধ্যমে আল্লাহকে পাওয়া যাবে। মানে তখনকার মুশরিক আর এখনকার মুশরিকের ডিফারেন্স এতটুকুই, তারা মাটি বা পাথরের দেবদেবী তৈরি করে উপরে রাখতো, আর এখনকার মানুষ মরা মানুষ মাটির তলায় দিয়ে তার মাধ্যমে আল্লাহকে ডাকছে। এই ঘটনা ঘটছে কি ঘটছে না? ঘটছে কি ঘটছে না? ঘটছে। আমি মুমতাজুল ইসলাম বলছি, কোন মানুষ যদি কবর পূজা অবস্থাতে, কোন পীর সাহেব যদি কবর পূজা অবস্থাতে যদি তার মৃত্যুবরণ হয়, আমি মুমতাজুল ইসলাম আজকে বলে দিয়ে গেলাম জাতির সামনে, ওই কবর পূজারীর জানাজা পড়া হারাম, চলবে না। এই মুমতাজুল ইসলামের কথা বলছি, তাদের সঙ্গে আত্মীয়তা করবেন না। যদি বুঝতে পারেন পীরপন্থী লোক, মাজারপন্থী লোক, অমুক ওসিলাপন্থী লোক, আপনি তার সঙ্গে কুটুমতালি পর্যন্ত করবেন না। কারণ আপনার মেয়েটাও অদূর ভবিষ্যতে জাহান্নামের রাস্তাতে হাঁটবে। হাঁটবে না? হাঁটবে। বয়কট করুন অবিলম্বে। সব যদি পীর ফকির দিয়ে ইসলাম চলবে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানো হয়েছিল কেন? কেন পাঠানো হয়েছিল? বলছে অমুক কেতাবে লেখা আছে, অমুক হুজুর বলেছে, অমুক ইমাম বলেছে, অমুক পীর সাহেব বলেছে। এই তোমার পীর সাহেবের কথায় যদি ইসলাম চলবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানোর প্রয়োজন কি ছিল? কি প্রয়োজন ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাবার? বদমাইশির জায়গা পাও না। একজন মাত্র মানুষের কথায় জান্নাত পাওয়া যাবে, তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় কোন জায়গার কোন মানুষের কথা ইসলামের কথা হিসাবে মানা যাবে না। তোমার হুজুরের কথা তোমার বইয়ের পাতাতে রেখে দাও, তোমার হুজুরের 10 পয়সাও দাম নাই। 10 পয়সাও তোমার পীর সাহেবের দাম নাই। তাহলে এরাও এক শ্রেণীর মুশরিক বর্তমানে ঘুরছে। ঘুরছে কি ঘুরছে না? ঘুরছে। চলুন, আরো কত যে শব্দ এসেছে, যদি ব্যাখ্যা বিশ্লেষণ করা যায় তা রাত্রি 12টা বেজে যাবে। মানুষ তো বিরক্ত হবে, এসব বক্তব্য মানুষ শুনবে না। মানুষ কি শুনবে? ওই যে 7 তলা জাহাজের গল্প, হ্যাঁ, ওই যে ওখানে কি ঘটেছে, এখানে কি ঘটেছে, এইসব মানুষ বেশি পছন্দ করে। এখন কিছু করার নাই। কি বলছি বুঝতে পারছেন? আমি যেখানে যাই আগে কয়েকটা হাসি নাসির কথাটা তো বলতাম জলসাতে, যেইখানে যাবে তা মানুষ স্মরণ করিয়ে দেয়। সেই হাসের গল্পটা বলবেন আজকে। একবারও বলেন একটা লোক যে এই হাদিসটা একটু বলবেন তো মৌলী সাহেব, শুনবো। কেউ বলেন। দুঃখ লাগে এগুলো। কি বলছি বুঝতে পারছেন? এগুলো খুব দুঃখ। এবার আপনাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরস্কার ঘোষণা করেছেন। এই যত শব্দ এসেছে তার ভিতরে একটা দল, তার নাম হচ্ছে মোমেন। কে? মোমেন। এবার আপনাদেরকে বলি মোমেন কারা। এক, আচ্ছা, ঈমান আর মোমেন এই দুটো জিনিস এক না আলাদা? কথা বলুন। কে ভয় করছে বলতে? যদি গোলমাল হয়ে যায়, বিপদ হয়ে যাবে তাহলে।
এরকম ভাবছেন নাকি? আমি আপনাকে মারবো না, গালও দেবো না। এটা শুধু বলুন আমাকে যে মোমেন আর ইমান এই দুটো আলাদা না এক? বলছে একটাই। হ্যাঁ ঠিক, যে যেটা বুঝেছে সেটা বলেছে, কোনো সমস্যা নেই তো। আচ্ছা আমি এবার আপনাকে একটা কথা বলছি। আপনাদের গ্রামে একটা ছেলে MA পাস, চাকরি বাকরি কিছু পায়নি, MA পাস। আচ্ছা বলুন তো, তাকে কেউ কোনোদিন স্যার বলে ডাকবে? ডাকবে? কেন ডাকবে না? কেন? তো MA পাস করেছে। স্যার উপাধি পেতে গেলে অন্তত পক্ষে কোনো স্কুলে ABCDFG এটাও পড়াতে হবে, কোন স্কুলের সঙ্গে সম্পর্ক এই স্যার শব্দটা, তাই না? আপনি যতই ডিগ্রি করেন, আপনি জীবনে কেউ কোনোদিন স্যার বলে ডাকবে না। এই স্যার শব্দটা শুনতে গেলে আপনাকে কি করা লাগবে? স্যার শব্দটা শুনতে গেলে কি করা লাগবে? স্কুলের সঙ্গে যুক্ত হতে হবে, তবেই আপনি স্যার, তাই তো? দিদিমণি কেউ বলবে না, যত ডিগ্রি থাক। বলবে? বলবে না। এবার আপনাকে বলছি, আপনার ডিগ্রি আপনাকে স্যার উপাধি দিতে পারবে না। ঈমান এনেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা এবং তার রাসূল। এটা আপনি সাক্ষী দেন কি দেন না? এটা দিলেন মানে ডিগ্রি অর্জন হলো, আপনার ঈমানটা এলো। মোমেন হতে হবে। মোমেন হতে গেলে আবার কিছু মাল গুণাগুণ আপনার ভিতরে থাকতে হবে। হবে কি হবে না? চলুন মোমেনের দুটো একটা গুণের কথা আপনাদেরকে বলি। এক, আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনের গুণ আল্লাহ বলছেন। আল্লাহ বলছে মুমিন তো তারাই, কারা? যারা অন্যায় করার পরে আমার কথা স্মরণ হয়ে গেলে ভয়ে থর করে কাঁপবে। এটা হচ্ছে মোমেনের 1 নম্বরের গুণ। আপনার জীবনে পাপ হতে পারে, কোনো সমস্যা নেই, হতেই পারে। আপনার জীবনে ভুল হতে পারে, আপনি তখনই মোমেন বলে পরিচিতি দেবেন আল্লাহর দরবারে যখন সেই পাপ হয়ে যাবার পরে রাত্রে 2টোর সময়তে উঠে থর করে কাঁপতে কাঁপতে আল্লাহর ভয়ে ভীত হয়ে বলবেন, আল্লাহ পৃথিবীর কারো দ্বারস্থ হয়নি, কোনো দরগাতে নয়, খানকাতে নয়, মাজারে নয়, তুমি গফুর রহিম, তুমি ক্ষমা করে দিতে পারো। প্রভু আমি যে পাপ করেছি আমার স্ত্রী জানে না, যে পাপ করেছি পৃথিবীর কেউ সাক্ষী নেই, আমি যে পাপ করেছি হেডমাস্টার জানে না, মমতাজুল জানে না, আমার আব্বা মা জানে না, ভাই বোন কেউ জানে না, আল্লাহ তুমি জানো, তোমার কাছে ক্ষমা চাইছি। যদি আপনি পাপ করার পরে যদি স্যালেন্ডার হন কার কাছে? আল্লাহর কাছে, তাহলে আপনি হবেন 1 নম্বর মোমেনের গুণ আপনার ভিতরে রয়েছে। 2, সারা পৃথিবীর সমস্ত কার্যালয় দিনের বেলাতে বন্ধ হয়, এই দিনের বেলা চলে, রাত্রি বেলা বন্ধ হয়। ডিউটি কতক্ষণ? সকাল 11টায় অফিস খোলে, আর 4টে বাজলে বন্ধ হয়ে যায়, আর কোনো কাজবাজ হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমার এই যে মারাত্মক সারা পৃথিবী নবমণ্ডল ভূমণ্ডল সমস্ত কার্যক্রম 24 ঘন্টা চলতে থাকে। রাতের বেলা পাপ করেছো, দুপুর বেলাতে ক্ষমা চাও, দুপুর বেলা পাপ করেছো, রাতের বেলাতে ক্ষমা চাও, অটোমেটিক আমার কাছে ক্ষমা হতেই আছে। বান্দা তুমি চাইছো না কেন? সারা পৃথিবীর মানুষের একটা দুনিয়াবি সিস্টেম হচ্ছে এই, আপনার দরবারে কেউ গেলে আপনি রাগ করেন না? করেন। আমি যদি আপনার বাড়িতে প্রতিদিন যাই, আপনি মনে মনে রাগ করবেন, মনে মনে ক্ষোভ দেখাবেন যে মমতাজুল সাহেব কেন প্রতিদিন আমার বাড়িতে আসে। আমার আল্লাহ বলছেন বান্দা তুমি যদি আমার দরবারে যত বেশি আসবে আমি তত তোমাকে দেব, আমি আল্লাহ তত খুশি হয়ে যাব। আল্লাহু আকবার। কি অবস্থা, কি অবস্থা! পাপের জায়গাগুলো মানুষে পরিপূর্ণ, যেখানে ক্ষমা হবার জায়গা মানুষ শূন্য। সিনেমা হলে যান, হাজার হাজার মানুষ টিকিট কাটছে সিনেমা দেখবে বলে,
মদের দোকানে যান, 200 জন লোক লাইন দিয়ে আছে। বন্ধনের লোন দিতে যান, বলবে 300 জন সিরিয়ালের পরে লোন হবে, এ মাসে হবে না। যত অন্যায় কাজ আছে, যত পাপের কারবার আছে, সব জায়গাতে মানুষ জনগণ ভিড় করে আছে, অথচ পাপ যেখানে ক্ষমা হবে সেখানে মানুষ শূন্য, কেউ নাই, তাই না? আল্লাহু আকবার। দেখুন, এইখানে বসলে পাপ ক্ষমা হবে, এখানে কটা লোক, ওই রাস্তাতে দেখুন কি অবস্থা চলছে, চলছে না? হ্যাঁ, নারী পুরুষ একাকার। শুধু এইখানে পিপুল তলাতে নয়, সারা পশ্চিম বাংলার একই অবস্থা, সারা পশ্চিম বাংলার। এরা তো সেই জাতি, মুসলিম সেই জাতি, বাংলাদেশের একটা উলঙ্গ ন্যাংটো লোক পরনে কাপড় নাই, নাম দিয়েছে ন্যাংটা বাবা। জিজ্ঞাসা করা হচ্ছে আপনার মুরিদ কত, বলছে 3.5 লাখ। ন্যাংটো লোক, তারও মুরিদ বলছে 3.5 লাখ। এরা তো সেই জাতি, দুধ বিক্রি করে মদ খাওয়া পার্টি। কি বলছে বুঝতে পারছেন না? সেই জাতি এরা, দুধ বিক্রি করে মদ পান করে। পাপের জায়গাতে ভিড়, পাপ যেখানে ক্ষমা হয় সেখানে কেউ নাই, কাউকে খুঁজে পাওয়া যায় না। আল্লাহু আকবার। মসজিদে আসুন, কত বড় পাপ আপনার, কত বড়! উহুদ পাহাড়ের সমান পাপ ধরে নেন, এর থেকে তো বড় আর পাপ নেই আপনার। পৃথিবীর সমান পাপ ধরে নেন। লজ্জা করছে, আল্লাহর দরবারে আসছে, নামাজ পড়তে লজ্জা করছে, গোপনে গোপনে মসজিদে এসে 2 রাকাত নামাজ পড়ে একটু কাঁদুন না, 2 ফোঁটা চোখের পানি ফেলে দেন। আপনার এই 2 ফোঁটা চোখের পানি আল্লাহর দরবারে এত ভারী যে আপনার সমস্ত পাপ হালকা হয়ে যাবে। আল্লাহু আকবার। উহুদ পাহাড়ের সমান পাপ, 2 ফোঁটা চোখের পানি আল্লাহর ভয়ে যদি আপনি ফেলে দেন, ইনশাআল্লাহ আপনার পাপ ক্ষমা হয়ে যাবে। আল্লাহ বলছেন মোমেনের গুণ 1 নম্বরের, পাপ করে আমার কাছে এসে আবার ঘুরে এসে ক্ষমা চায়। 2, আল্লাহ বলছেন আয়াতুহুম যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আর মুমিনের দ্বিতীয় গুণ কি? তার সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, তার ঈমান কি হয়? কি হয়? বেড়ে যায়, বৃদ্ধি পায়। আল্লাহু আকবার। আরে মানুষ কোরআন পড়লে সত্যি কি ঈমান বাড়ে? বাড়ে, ঈমান বাড়ে। আমাদের মসজিদের ইমাম সাহেব নাই, তাই ইমাম সাহেব যখন খোঁজা হচ্ছে, ইমাম সাহেবটা একটু ভালো কোরআন মাজিদ পড়তে পারে কি না এটা দেখার দরকার নাই, বলছে বেতন কত কম লিবে সেরকম ইমাম দেখো। কত কম বেতন লিবে, যদি 2400-তে হয় ও 2500-তে আর যাবে না। অথচ একজনা কোরআন মাজিদ খুব ভালো তেলাওয়াত করতে পারে, খুব ভালো, তাকে লিবে না। কি বলছি বুঝতে পারছেন না? তাকে লিবে না। তারাবি পড়ায়, আমি তো দেখি সব সোশ্যাল মিডিয়াতে, আমরাও যে একেবারে বোকা লোক তা নয়, সব দেখি, সব কিছু, সারা পৃথিবীর খবর আছে এইটুকু জায়গাতে। কোন সিনেমা কখন বার হচ্ছে, কোন নায়ক কোন নায়িকার সাথে সিনেমা করছে, বক্তা মানে আমার সব রকমের জ্ঞান রাখতে হবে। কোন হাদিস কোথা থেকে এসেছে, কোরআনের আয়াত কি বলছে, হাদিস কি বলছে, কোন পীর সাহেব কি বলছে, কোথায় কবে কি ঘটেছে, এইটার ভিতরে সব কিছু ভরা আছে। ইনশাল্লাহ সব জ্ঞান রাখতে হবে আমাকে। কি বলছি বুঝতে পারছেন না? রমজান মাসে মসজিদে তারাবি হচ্ছে, খুব সুন্দর করে তেলাওয়াত করছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, তেলাওয়াত চলছে, কঠিন মানে খুব কোকিল কণ্ঠী তেলাওয়াত। তারাবি নামাজ শেষ করতে টাইম লেগেছে মোটামুটি 1 ঘন্টা 20 মিনিট। তার নামাজ পড়ে এসেই কমিটির সঙ্গে ঝামেলা পাবলিকের, বলছে ইমাম হটাবি কিনা বল। বলছে কেন? বলছে তারাবি পড়তে সালে এত টাইম লাগে নাকি? হ্যাঁ, সারাদিন কাজবাজ করি, এই ইমাম পাল্টাও। ইমাম কমিটি পাবলিকের চাপে ইমাম পাল্টে দিয়েছে। কি বলছি বুঝতে পারছেন? দ্বিতীয় আর একটা ইমাম এসেছে, দ্বিতীয় আর একটা ইমাম এসে গ্রামের একটা বয়স্ক লোককে জিজ্ঞেস করছে, হা গো চাচা, আগের ইমাম সাহেবটা চলে গেল কেন? বলছে ও কোরআন খুব সুন্দর করে পড়তো, টান দিয়ে দিয়ে তো ওই জন্য দেরি হয়ে যেত বলে লোক পছন্দ করতো না। ভালো করে বুঝবেন। তাহলে এ দেখছে সমস্যা কিছুই নয়, কোরআনটা একটু তাড়াতাড়ি পড়া, এটাই হচ্ছে মেন ব্যাপার।
তাই তো? আর টাইমটা কমিয়ে আনা, এ প্রথম দিনই 35 মিনিটে টোটালে সব শেষ। মুসল্লি তখন বাইরে এসে বলছে এই হচ্ছে শালা বাপের বেটা, মৌলভী সাহেব এতদিন দেখেছি এর মতো দেখিনি। বলছে কি বলছে না? হ্যাঁ বলুন তো, উত্তম কে করেছে, আগেরটা না এ? আগেরটা। আমরা কাকে উত্তম বলি? কাকে উত্তম বলি? দ্বিতীয়টা। আল্লাহ কি বলছেন? আয়াতুহু জাদাতুহুম ঈমানা। মোমেন তো তারাই, আহা যাদের সামনে কোরআন তেলাওয়াত করা হলে তাদের ঈমান বেড়ে যাবে। আল্লাহু আকবার। সত্যি যে ঈমান বাড়ে জ্বলন্ত প্রমাণ। এই যে এখানে একটা ছেলে ছিল, কই এই মঞ্জুর, বাইরে চলে গেল। আমরা দুজন এবার ওমরা করতে গিয়েছিলাম। আপনাদের দিনাজপুরের একটা লোক, দিনাজপুরের, এটা তো মালদা, দিনাজপুরের একটা লোক একেবারে নিরক্ষর, নাম লিখতে পারে না, কিছুই বুঝে না দুনিয়ার সম্পর্কে, একেবারে নিরক্ষর লোক। আমার সঙ্গে গিয়েছিল ওমরাতে। মানে আমি যখনই গেছি তখনই 20-30 জন 40 জন করে লোক নিয়ে গেছি। আবার রমজানের ঈদের 15 দিন পরে যাব। এই যে ভাইরা সব বলছে আপনার সঙ্গে যাবো, চলুন সবাই মিলে যাবো একসাথে, কোনো সমস্যা নেই। তা লোকটাকে নিয়ে গেছি। কাবা শরীফের ইমাম আল্লাহু আকবার কোরআন তেলাওয়াত করছেন। ইয়াউমা তারাউনাহা তাযগালু কুল্লু মুরজিআতিন আম্মা আরজাআত ওয়া তাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। বাংলা মানে কি? বাংলা মানে আল্লাহ বলছেন কিয়ামতের দিন এত ভয়াবহতা হবে যেদিন গর্ভবতী মা তার বাচ্চা নিচের দিক দিয়ে পড়ে যাবে, বুঝতে পারবে না। আল্লাহু আকবার। একজন দুগ্ধ দানকারিনী মা তার বাচ্চাকে দুধ পান করাতে ভুলে যাবে। মানুষগুলোকে দেখতে পাওয়া যাবে সব যেন মাতাল। আল্লাহ তারপরে আবার বলছেন অমা হুম বিসুকারা, একজনাও কেউ মদ পান করেনি, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, শুধু আমার কঠিন আযাবের ভয়ে মানুষকে সব মাতালের মতো ঘুরতে দেখা যাবে কিয়ামতের মাঠে। সুবহানাল্লাহ। এই কিয়ামত। আব্দুর রহমান আস-সুদাইস তিনি যখন তেলাওয়াত করছেন, উনি আরবি দেশের মানুষ, হাউ হাউ করে কাঁদছেন। আমি মুমতাজুল ইসলাম সামান্য একটু বুঝতে পারছি যে আল্লাহ এটা বলতে চাইছে, আমার চোখ দিয়ে অঝরে পানি ঝরেই যাচ্ছে। ফজরের নামাজ আর এশার নামাজ আব্দুর রহমান আস-সুদাইস সাহেব তিনি পড়াতেন। ইমাম, 1 নম্বর ইমাম উনি মক্কার কাবা ঘরের। আমার পাশে দাঁড়িয়ে থাকতেন ওই চাচা দিনাজপুরের, ওনাকেও দেখতাম ডুকরে ডুকরে খুব জোরে জোরে কাঁদতেন। জিজ্ঞাসা করে বলতাম নামাজে পড়ে, চাচা আমি আরবি জানি বলে আমি না হয় মন ভরে গেল, আমি কেঁদে দিলাম, তুমি কেন কাঁদলে? চাচা তখন বলছে সত্যি মাওলানা সাহেব, আমাদের এলাকাতেও নামাজ পড়েছি, কোরআন পড়লে যে অন্তর গলে যায়, আজকে আমার কাবাতে এসে তার জ্বলন্ত প্রমাণ হলো। অশিক্ষিত লোক, কোরআন পড়তে জানে না, কোরআনের মানে বোঝে না, সুললিত কণ্ঠে তেলাওয়াত শুনলে তার ঈমান গলে, মন গলে, চোখ দিয়ে পানি ঝরে ঝরে জামা ভিজে যাচ্ছে। আল্লাহর কসম করে বলছে এটা আমার নিজের চোখে দেখা, নিজের চোখে দেখা। 1 লাখ টাকা খরচা করে আপনি একবার যদি উমরাটা অন্তত পক্ষে করে আসেন, 1 লাখ টাকা। আমার সাথে চলুন, রমজানের পরে আমি যাব ইনশাল্লাহ। চলুন, 1 রেকাত নামাজ পড়বেন, মনে হবে 5 লাখ টাকা শোধ হয়ে গেল। আব্দুর রহমান আস-সুদাইস এমন তেলাওয়াত করছেন, আল্লাহু আকবার, মনে হচ্ছে যেন কোরআন অবতীর্ণ হচ্ছে। এত সুন্দর তেলাওয়াত। 1 ঘন্টা 2 ঘন্টা যদি নামাজ হয়, 1 মিনিট আমি দাঁড়িয়েছিলাম এটা বোঝা যাবে না। প্রত্যেক ওয়াক্তে দেখলাম লোকটা মায়াবী কণ্ঠে তেলাওয়াত, প্রতিটা ওয়াক্তে তিনি কাঁদছেন, প্রতিটা ওয়াক্তে কাঁদছেন। ইথিওপিয়া, তানজানিয়া, জার্মান, জাপান, প্যালেস্টাইন, সারা পৃথিবী থেকে যে যে ভাষার যে যে বর্ণের এক জায়গায় হয়েছে, কোরআন তেলাওয়াত শুনলে অন্তর গলে, অশিক্ষিত মানুষ তার হৃদয় গলে, চোখ দিয়ে পানি বার হয়। আল্লাহ বলছে এরাই তো অরিজিনাল মোমেন। কারা? আয়াতুহু যাদাতুহুম ঈমানা। বড় আফসোস লাগে, বড় দুঃখ লাগে, চায়ের দোকানে, রাস্তাঘাটে, এখন বিজ্ঞানের উন্নত মানের যুগে কি করে একটা চায়ের দোকানে গানের আওয়াজ হয়,
কি করে যুবক তোমার মোবাইলে গান বাজে? তুমি কোরআন পড়তে না পারলেও সোশ্যাল মিডিয়া, ইউটিউব, গুগল, ফেসবুক তুমি যদি সার্চ করো যে কোরআন তেলাওয়াত দাও, অতটুকু যদি কথা বলতে পারো, আসবে কি আসবে না? যুবক, এরপরেও তুমি গান শুনতে ব্যস্ত। মুরব্বী, এরপরেও তুমি কার্টুন দেখতে ব্যস্ত। মায়েরা, এরপরেও সিরিয়াল দেখতে ব্যস্ত। আপনাদের কাছে বিনীত অনুরোধ, কোরআন পড়তে পারেন না পারেন, অন্তত পক্ষে আপনার চায়ের দোকানে গান না বাজিয়ে দুটো কোরআন মাজিদ তেলাওয়াত করে শোনান। আপনার মোবাইলে হেডফোন দিয়ে একটু কোরআন মাজিদ তেলাওয়াত শুনুন, অবশ্যই আপনার মনে দাগ কাটবে, কাটবে, কাটবেই। কাটবে কি কাটবে না? কাটবে। লজ্জা লাগে যুবক, তুমি এখন হেডফোন দিয়ে গান শোনো সারা রাত, কেন একটু কোরআন মাজিদ শোনা যায় না? আল্লাহ বলছেন, আয়াতুহুম যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলে, মোমেন শোন, তোর দ্বিতীয় নম্বরের গুণ হলো, তোর সামনে যখন কোরআনের আয়াত যখন বর্ণনা করা হবে, আল্লাহ বলছে তোর অন্তর গলে যাবে, গলে গিয়ে তোর ঈমানটা যেন বেড়ে যাবে। এটা মুমিনের দ্বিতীয় নম্বরের গুণ। আয়াত বলতে নিদর্শনাবলী বোঝায়। আয়াত মানে কি? নিদর্শনাবলী। আল্লাহর যে কত নিদর্শনাবলী পৃথিবীতে আছে, শেষ করা যাবে গুণে? যাবে। দুটো একটা নিদর্শনাবলী। আপনারা রাগ করছেন, ছেড়ে দিব নাকি? ছেড়ে দিব না, তাহলে চুপচাপ বসুন, আরো কিছুক্ষণ বলি। এক, আচ্ছা ভাই, আপনারা রসগোল্লা খান? খান। রসগোল্লা তৈরি হয় কি দিয়ে বলুন তো? ছানা দিয়ে, তাই না? ছানা দিয়ে। আচ্ছা, ছানা কোথা থেকে আসে? দুধ থেকে। দুধ কোথা থেকে আসে? এগুলো আমিও জানি, আপনিও জানেন, কিন্তু আপনাকে আমি আরো ভালো করে জানানোর চেষ্টা করছি। গাভী থেকে, তাই না? এবার আপনাকে বলছি, গাভী কি খায়? ঘাস খায়। এই যে এইগুলো খায়, যেগুলো আপনারা বসে আছেন, কি বলে এগুলো? খোর। খোর, কাঁড়ি। কাঁড়ি আমাদের ওদিকে বলে বিচুলি, মানে এক দেশের গালি তো আর এক দেশের বুলি। কি বুঝলেন? আমার জীবনে একটা ঘটনা আছে, বাংলাদেশে গেছিলাম একবার, প্রথম তখন যাচ্ছি, প্রথম। তা আমি তখন পাসপোর্ট ছিল না, নদীর এই পারে দাঁড়িয়ে আছি। তা ওইখানে ওই পারে যে একটা হাফেজ সাহেব আমার ডেট করেছিল, ওনাকে ফোন করছি, তখন সুইচ অলা মোবাইল। বললাম, ভাই আমি তো নদীর পাড়ে চলে এসেছি। তা বলছে, আপনি শুধুমাত্র নদীটা পার হন। আচ্ছা, কিসে যাব? বলছে, হেলিকপ্টারে করে আসুন। হেলিকপ্টার পাঠাচ্ছি আমরা। আমি আমার বউকে সাথে সাথে ফোন লাগিয়ে দিয়ে বলছি, জানো, জীবনের একটা বড় স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। প্লেন বহুবার চেপেছি, আল্লাহ দিয়েছে, ওমরায় গেছি, তারপরে দিল্লি, বোম্বাই, গুজরাট, প্লেনে সবসময় যাতায়াত করছি। আসামে যাই, সবসময়তেই প্লেনে যাই। প্লেন সবসময় চেপেছি, জীবনে হেলিকপ্টার চাপা হয়নি। এবছরে মনে হয় স্বাদ মিটবে। আমার স্ত্রী বলছে, তাহলে আপনার কপাল ভালো, আপনি চাপুন। আমার তো মেয়ে ছেলে মানুষ, আমার কপালে নাই। তা আমি আবার হেলিকপ্টারে উঠবো বলে ব্যাপার বুঝতে না পারে ভালো পাঞ্জাবিটা ব্যাগ থেকে বার করে পড়েছি। ভালো পাঞ্জাবি পরে আতর টাতর মেখে নিলাম, হেলিকপ্টার বলে কথা, বক্তা হিসেবে যাচ্ছি আমি ইন্ডিয়ার। এখন তারপরে দেখছি একটা লোক সাইকেল নিয়ে এসেছে, তার পিছনে দেখছি এইরকম দুটো বাঁশ বাঁধা, তার উপরে একটা বস্তা দিয়ে জুত করে পেঁচিয়ে একটু গদি টাইপের করা। আমাকে বলছে, হুজুর উঠুন। আস্তাগফিরুল্লাহ। সাংঘাতিক ব্যাপার, এইটার নাম হেলিকপ্টার? জীবনে জানা ছিল না। দেখুন, বাংলাদেশ সাতক্ষীরা জেলা, তবুও বলছি, কোনো বন্ধু বান্ধব থাকলে এখন জিজ্ঞেস করুন, হেলিকপ্টার যদি না বলে আমি এইখানে কান ধরে উঠবোস করে চলে যাব। কোন সাতক্ষীরা জেলার বলে হেলিকপ্টার বলে, প্যাসেঞ্জার বয়। আমি বলছি আজ থেকে অনেকদিন আগের ঘটনা, যদিও 10-12 বছর আগে হবে। এক দেশের বলি আর এক দেশের গালি। গরু কি খায়? ঘাস খায়। আর এই খড় নাকি খ্যার, কাড়ি, এই কাড়িগুলো খায়, তাই তো? ওর কাড়িগুলো দেখবেন একেবারে খেয়ে নেয়, রাত্রে যখন রেস্ট করে তখন আবার বার করে, উগলে দেয়, দিয়ে যেটা কি বলে, কি জাবর কাটা নাকি বলে, জাবর দেয়। জাবর দিয়ে আস্তে 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 করে ভিতরে গিয়ে পায়খানায় পরিণত হয়। গোবর যেটাকে বলি, গোবর সেন্ট না গন্ধ? গন্ধ, তাই না? তাহলে একটা গরুর দেহের ভিতরে আছে রক্ত, মাংস, তার পেটের এক প্রান্তে আছে পানি,
আর একদিকে আছে পেচ্ছাপ, আর একদিকে আছে গোবর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বান্দা তুমি যখন বাঁটে হাত দিয়ে টানো, তোমার খাওয়ার জন্য উপযুক্ত দুধ আমি সুবহানাহু ওয়া তাআলা তোমার জন্য গেলাসের মাধ্যমে তোমার মুখে তুলে দিই। আল্লাহু আকবার। কোনদিন আপনি ভেবেছেন এটা? কোনদিন এক ফোঁটা দুধ আপনি পান করার সময় গোবরের গন্ধ পেয়েছেন? পেয়েছেন? কে এর কারিশমা কার? জোরে বলুন কার? আল্লাহর। আল্লাহ বলছে আয়াতুহু, আরে মোমেন তো তারাই যারা আমার এই রকম নিদর্শনাবলীগুলো দেখবে, তাদের ঈমান সঙ্গে সঙ্গে বেড়ে যাবে। মাঠে যান তো, চাষি মানুষ আপনারা, অনেক চাষি আছেন, মাঠে যান। মাঠে যান না? মাঠে যান। মাঠে যাবার পরে ঠিক বিকালের টাইমে যাবেন। আমি প্রতিদিন এখন লাইভে আসি, প্রতিদিন 4টে থেকে 4:30। আমার একটা পেজ খোলা আছে, মমতাজুল ইসলাম অফিসিয়াল, ফেসবুকে প্রতিদিন লাইভে থাকি, আজকেও ছিলাম। তা ওই লাইভ করতে করতে দেখতে পাই আকাশে দেখবেন 5টার দিকে পাখিগুলো পেট ভর্তি করে এরকম ডানা মেলতে মেলতে নিজের বাসাতে রিটার্ন যায় রাতে থাকার জন্যে। কিছু বক পাখিকে দেখতে পাওয়া যায়, বা বগের মতো দেখতে, আমি তো সবার নাম জানি না, এইরকম ডানা 2-4 বার মেলতে মেলতে এরকম স্থির করে দেয়, দিয়ে দেখবেন এইভাবে হেলতে দুলতে যায়। দেখেছেন? 2-4 মিনিট ডানা মেলে না, 2-4 বার মেলার এরকম করার পরে স্থির করে নেয়, নাই না? আল্লাহ বলেন আওয়ালাম ইয়ারাও ইলা তাইরি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিজনা মা ইমসিকুহুন্না ইল্লার রহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর। আল্লাহ বলছে, বান্দা আমাকে খুঁজে পাচ্ছ না? পক্ষীকুলের দিকে দেখো, ফাঁকা আসমানে তাকাও, পক্ষীকুলের দিকে দেখো, তারা যখন ডানা হিলাতে হিলাতে স্থির করে দেয়, পৃথিবীর কে আছে যে তাকে ওই স্থির অবস্থাতে মহাশূন্যতে ভাসিয়ে রাখবে? কে আছে? আল্লাহ বলছেন, কে? আমি, ইল্লার রহমান, আমার পক্ষেই সম্ভব। সুবহানাল্লাহ। কোন মানুষের পক্ষে সম্ভব? সম্ভব বলুন? সম্ভব নয়। আল্লাহ একটা সামান্য পাখির কথা পবিত্র আল কোরআনে নোট করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কত যে নিদর্শনাবলী পৃথিবীতে রয়েছে, অবাক লাগবে যেগুলো দেখলে, অবাক, আপনি বিস্ময় অভিভূত হবেন। কি আশ্চর্য ব্যাপার! আল্লাহ বলছেন আয়াতুহু, বান্দা আমাকে চিনতে পারছো না? তোমার ঈমান বাড়ছে না? তুমি ঈমানদার হতে পারছো না? পৃথিবীতে এরকম নিদর্শনাবলীগুলো দেখো, আর কি করো? আর আমাকে চিনতে পেরে যাও। 3, আমাদের কোন এক জায়গাতে নদী একটা দেখতে পাওয়া যায়, নদী, তাই না? একটা নদী দেখতে পাওয়া যায়, তার পানি 2 রকমের কালার, একটা নীল টাইপের আর একটা সাদা টাইপের, তাই না? সাদার সঙ্গে নীলের কোনো রকমের যোগাযোগ নাই, মিল নাই। আল্লাহ তাআলা বলছেন মারাজাল বাহরাইনি আলতাকিয়ান বাইনাহুমা বারযাকুল লা ইয়াবগিয়ান। পৃথিবীতে এমন একটা নদী আমি তৈরি করেছি যার 2 দিকের পানি 2 রকমের, একদিকে নীল আর একদিকে সাদা, মাঝখানে কোনো রকমের পার্টিশন ছাড়াই কেউ কারোর সঙ্গে মিলে যায় না। এটা কার পক্ষে সম্ভব? আল্লাহ। আল্লাহ বলছেন ঈমানওয়ালা আয়াতুহু, আমার নিদর্শনাবলী দেখবে, আর কি করবে? তোমার ঈমান বাড়বে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। 3 নম্বরে আল্লাহ তাআলা বলছেন মোমেনের গুণ কি? ইয়াতাওয়াক্কালুন। মোমেন সর্বদাতে ভরসা করবে কার উপরে? আল্লাহ, আল্লাহ, আল্লাহ। আল্লাহ ছাড়া কারোর উপরে ভরসা করবে? করবে না। এই দেখুন, এবার আপনার দুটো একটা চরিত্রের কথা বলি, আর আমার চরিত্রের কথা। আপনার বেটিটার খুব দেখতে সুন্দরী, নাসিমা নাম, খুব সুন্দরী। তা ঘটক সাহেব বলে তো, যারা ছেলে মেয়ে দেখাশুনো করে বিয়ে দেয়, কি বলে? ঘটক বলে তো। ঘটক সাহেব এসেছে, এসে বলছে সেলিম ভাই আপনার মেয়ে তো আলহামদুলিল্লাহ খুব সুন্দরী। সেলিম ভাই তখন বলছে, আরে ভাই সুন্দরী হবে না, তোমার ভাবিও যে খুব সুন্দরী, ওরই মতো হয়েছে। আমার কি কম চেহারা? তা আমাদের মতোই হয়েছে আমাদের বেটি। আচ্ছা বলুন যে এই যে কথাটা বললেন, উনি কথাটা অন্যায় বললেন না ঠিক বললেন? অন্যায়, অন্যায়। সুস্থ সবল সুন্দরী নারীর পেট থেকেও বিকলাঙ্গ শিশুর জন্ম হতে পারে কি পারে না? পারে। ওনার এইটা বলা উচিত ছিল আল্লাহ সুন্দরী করেছে তাই হয়েছে।
আপনার গাছের আমটা হিমসাগর আম, আলহামদুলিল্লাহ, খুব মিঠা, খুব মিঠা, খুব মিষ্টি। আপনাকে যখন জিজ্ঞেস করছি, আলহামদুলিল্লাহ আপনার গাছের আম খেলাম চাচা, খুব মিষ্টি, আপনি কি বলছেন? আপনি বলছেন আরে মিষ্টি হবে না, এই যে আমের যে কলমটা বা চারাটা এনেছি এটা উত্তর 24 পরগনার হিমসাগর আম বিখ্যাত, ওইখান থেকে নিয়ে এসেছি। আর পরিচর্যা কি কম করি নাকি? টাইমে টাইমে স্প্রে করেছি, গোড়াতে ইউরিয়া দিয়েছি, সার দিয়েছি, এই কারণে মিষ্টি হয়েছে। আরে এ কি আর জাতা লোকের আম গাছের আম নাকি? এটা আমার গাছের আম, মিষ্টি তো হবেই। এ কথা আমরা বলি কি বলি না? বলি, বলি। নামাজে কি বলে এসেছি এই মাত্র? আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। যাবতীয় প্রশংসা কার? আল্লাহর। আপনি এখন আমের ব্যাপারে প্রশংসা করলেন কার? কার? তাহলে আলহামদুর সঙ্গে নিজেকে মুনাফিকি পরিচয় হলো না? কথা বলুন, হলো। কথা খুব হিসাব করে বলবেন। খাইরিহি অশাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো মন্দ যা কিছু হয় কার পক্ষ থেকে হয়? কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে হয়। আল্লাহ বলছে মোমেন তো তারা ইয়াতাওয়াক্কালুন, সর্বক্ষেত্রে মোমেন আমার উপরে ভরসা করে। কার উপরে? আল্লাহর উপরে। মোমেনদের আর একটা গুণ কি? আল্লাহ 4 নম্বরে গুণ বলছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাত। মোমেন নামাজ পড়ে, সালাত আদায় করে। এই 5 ওয়াক্ত সালাত আদায় করেন তো? কই কারা কারা পড়েন 5 ওয়াক্ত দেখি? আমি একটা কথা বলবো দেখি। অনেকজনা তুলতে পারছে না, দেখছি দাদা কঠিন বিপদ করে দিল। এতক্ষণ যা ছিলাম বেশ ভালোই ছিলাম, এই নামাজ পড়ার কথা কেন বলছে? মনে মনে হচ্ছে না? গোলাম হোসেন, নামাজ ছাড়া কোনো উপায় নেই, কোনো অপশন নেই জান্নাতে যাওয়ার। আছে? নেই, কোনো অপশন নেই। সত্যি আমি মাঝে সাঝে বইপত্র পড়ি না, তখন মাথায় ঘুরে যায়, পুরো পুরো ঘুরে যায়। আব্দুল হামিদ আল মাদানি, ওই বর্ধমানে বাড়ি, উনি একটা জানাজা দর্পণ বলে বই লিখেছেন। জানাজা দর্পণ, সম্ভবত আমার গাড়িতে বইটা রাখা আছে, পড়ার জন্য আমি কিনেছি, বিক্রির জন্য নয়। তা ওই জানাজা দর্পণ বইয়ে লেখা হচ্ছে, বেনামাজিদের ব্যাপারে লিখতে লিখতে 97 নম্বর পৃষ্ঠার নিচের দিকে উনি লিখছেন যে কোনো বেনামাজি মারা গেলে মুসলমানদের কবরস্থানে তাকে দাফন করা যাবে না। আশ্চর্য ব্যাপার হচ্ছে, কোনো বেনামাজি যদি মারা যায় তার জন্য দোয়া করা যাবে না। আশ্চর্য ব্যাপার। তার মানে কি? মানে নামাজের কত গুরুত্ব উনি বোঝাতে চাইছেন। অনেক লোক আছে না, বলছে নামাজ না পড়তে পারি, আমার বাকি কাজ সব ঠিক আছে, টাইমের কারণে নামাজ পড়তে পারি না। এরকম লোক আছে না? নাই? আছে। চলুন আগে বেড়ে যায়। মোমেনের 4 নম্বরে গুণ, সালাত আদায় করবে। ওয়ামিম্মা আরযাকনাহুম ইনফিকুন। মোমেন কি করবে? কি করবে? দান করবে। দান, তাকে উপার্জিত সম্পদ থেকে সে আল্লাহর রাস্তায় কিছু দেবে। এবার আপনার কাছে অনুরোধ, আপনি মরা মানুষের মতো বসুন। আপনার কাছে আমি একটা কথা বলতে যাচ্ছি, খুব ইম্পর্টেন্ট কথা। চুপচাপ, কেউ কোনো কথা বলবেন না, নড়াচড়া করবেন না। আল্লাহ বলছেন মোমেন তারা যারা দান করবে। এই ব্যাপারটা আপনাকে একটু বোঝায়। যদি বলছে মাদ্রাসার ঈদগাহের জন্য টাকা চাইবেন, 1 টাকা চাইব না, জাস্ট আপনাকে একটা জিনিস বোঝানোর জন্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে চলে যাবার আগে, এদিকে ফিরুন সবাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে চলে যাবার আগে অসুখে পড়েছিলেন, জানেন? মারাত্মক অসুখ। দিনটা ছিল বৃহস্পতিবার। কি বার? বৃহস্পতিবার। বৃহস্পতিবার তিনি জীবনের শেষ জমাতের ইমামতি করেছেন। কোন ওয়াক্তের? মাগরিবের। মাগরিবের প্রথম 2 রাকাতে তিনি তেলাওয়াত করেছিলেন সূরা মুরসালাত। যার দ্বিতীয় রাকাতে তিনি তেলাওয়াতে শেষ করেছেন যে শব্দ বা আয়াত দিয়ে, সেটা হচ্ছে ফাবি আইয়্যি হাদিসিম বাদাহু ইউমিনুন। আল্লাহ বলছে তোমরা কি এর পরেও অন্য কোনো কথার উপর ঈমান আনবে? নবী যেন উম্মতের জন্য এটা বলতে চাইছেন যে আমার পরেও তোমরা কি কোনো কথার উপর ঈমান আনবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে পড়লেন। এশার নামাজের জন্য তিনি ওযু করলেন।
একবার অজু করলেন, অজ্ঞান হয়ে গেলেন, আর একবার অজু করলেন, অজ্ঞান হয়ে গেলেন, আরো একবার অজু করলেন, অজ্ঞান হয়ে গেলেন। মসজিদে নববীতে ঢুকতে পারছেন না। আল্লাহু আকবার। হযরতে আবু বক্করকে ইমামতি করার অনুমতি দেওয়া হলো। হযরতে আবু বক্কর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতির জায়গায় যেতে চাইছেন না। তখন তো আল্লাহ রসুল বেঁচে আছেন, কি করে যাবেন? বাধ্য হয়ে তিনি ইমামতি করতে চলে গেলেন। পৃথিবীতে একজন মহামানুষ তিনি ছিলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে থাকা অবস্থায় 17 রেকাতের ইমামতি করেছেন। তিনি হচ্ছেন কে? 17 ওয়াক্তের ইমামতি করেছেন। তিনি কে? আবু বক্কর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বক্কর ইমামতি করছেন বলে আম্মাজান আয়েশা ব্যাপারটা ভালো বুঝছেন না। তিনি একটা আপত্তি করলেন, কারণ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার আব্বা আবু বক্কর, আর আল্লাহ রসুল শেষ জামানাতে শেষ দিনগুলোতে আয়েশার হুজরাতে ছিলেন। এখন অন্যান্য বিবিরা যদি আপত্তি করে যে আয়েশার হুজরাতে আল্লাহর নবী আছে বলে মনে হয় আয়েশার আব্বাকে ইমামতি করতে দিচ্ছে, এরকম একটা ব্যাপার। আয়েশা আপত্তি যখন করলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে বললেন, আয়েশা কখনোই নয়, তোমার আব্বা আবু বক্কর ইমামতি করবে। শনিবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম